আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমরা আইএলটিএস রিডিং এর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন টাইপ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং বা ম্যাচিং প্যারাগ্রাফ, ম্যাচিং ইনফরমেশন উইথ প্যারাগ্রাফ। সরাসরি আমরা প্রশ্নগুলো একটু দেখি। বলছে এই যে 14 থেকে 18 যে বক্তব্যগুলো আছে সেগুলো which section contains, অর্থাৎ এই যে তথ্যটা এটা প্যাসেজ, এই প্যাসেজের কোন প্যারাগ্রাফে আছে। এখন আমরা খুঁজে বের করব এটা কোথায় আছে, এটাই হলো প্রশ্ন। এখন মনে করেন এটা যদি আমরা সি তে গিয়ে পাই তাহলে আমরা এখানে সি দিব, 14 সি। এটাই হচ্ছে কাজ। আশা করি প্রশ্ন নিয়ে আর কথা না বললেই হবে। এখন আসেন কিভাবে উত্তর করবেন। এটা হচ্ছে কোয়েশ্চন টাইপগুলোর মধ্যে কঠিন টাইপগুলোর একটি। কঠিন এর চাইতে বলবো ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল এবং কঠিনের কিছুটা পার্থক্য আছে। তো এখন আমরা অন্যান্য কোয়েশ্চন টাইপগুলো আমরা কোয়েশ্চন দেখেছি, তারপর উত্তর করেছি বিভিন্ন টেকনিক নিয়ে। বাট এটার প্রথম টেকনিক হলো এটার কোয়েশ্চন আনসার করব না। তাহলে আমরা যদি স্ট্র্যাটেজিস গুলো একটু নোট ডাউন করে নেই। দ্য ফার্স্ট ওয়ান, not to answer at first। প্রথমে আনসার করব না, প্রথমে আনসার করব না। তবে আমরা কি করব সেটা একটু বলে রাখি। আমরা এই যে আহ, এইখানে যে কোয়েশ্চেন যেগুলো আছে সেটা, এইখানে যে কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলোর আনসার আগে বের করে নেব। এতে কি হবে, এই যে আপনার হচ্ছে 19 থেকে 27 বা 26 এই কোয়েশ্চেন গুলো আনসার পেতে বা আনসার বের করতে আমরা প্যাসেজের বেশ কিছু জায়গা পড়া হয়ে যাবে। এবং যখন আমরা পরের এই কোয়েশ্চেন গুলো আনসার করতে যাব তখন দেখা যাবে যে ইতোমধ্যে আমরা যে জায়গাগুলো পড়েছি সেখানেই কিছু আনসার এখানে পেয়ে যেতে পারি, কয়েকটার। তবে একটা কাজ করে নিব, আমরা কোয়েশ্চেন গুলো একটু পড়ে নিব। পড়ে নিয়ে মূল বক্তব্যটা জাস্ট মাথায় রাখবো, রেফারেন্স। আর আরেকটা কথা একটু বলে রাখি প্রথমেই, যে কোনো কোয়েশ্চেন টাইপের আনসার করার সময় আপনি প্রথম কাজ হলো এই ড্রাইভ প্যাসেজের হেডলাইনটা পড়া। এখানে প্যাসেজের হেডলাইনটা আমরা দেখতে পাচ্ছি ড্রাইভারলেস কার্স। তো ড্রাইভারলেস কার্স মানে আমরা বুঝতেছি এবং তাহলে বিষয়বস্তু বুঝে গেছি কি নিয়ে কথা হচ্ছে। তাহলে এখন আমাদের প্রথম বক্তব্য হলো কি, রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম when a car is not in use। এখন এটা পড়ার ক্ষেত্রেও আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে দেখেন এই প্রথমে যে তথ্যগুলো থাকে রেফারেন্স, মেনশন, রেফারেন্স, এগুলো কিন্তু কোনো জরুরি ইনফরমেশন না, বিকজ এটা কমন সবার জন্য। এবং এই পুরা কথাগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম নট ইন ইউজ। ইভেন কার ওয়ার্ডটাও আপনার এখানে অত গুরুত্বপূর্ণ না, এই জন্য যে এই প্যাসেজটাই হচ্ছে কার নিয়ে, তার মানে কার কথাটা বারবার আসবে। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য টাইম ওয়েন এ কার ইজ নট ইন ইউজ, মানে যখন ব্যবহৃত হয় না। এখন মনে করুন এই কথাটা আপনার মাথায় থাকলো আর আপনি এই কোয়েশ্চেনে আনসার করতে এইখানে আসলেন, এই অংশে যে পড়লেন যে 19 নম্বর কোয়েশ্চেনের আনসার এখানে আছে। এবং এটা পড়তে পড়তে আপনার মনে হইলো এখানে এটা নিয়েও কথা বলতেছে যে গাড়ি কতক্ষণ ব্যবহৃত হয় না। সো আমরা তখন এইখান থেকে উত্তর দিয়ে দিব। আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি না বুঝেন, যেহেতু ভিডিওটি আপনি পজ করতে পারবেন, কথাটি আবার শুনেন, হ্যাঁ, শুনলে বুঝে যাবেন পজ করে। আচ্ছা, এখন আসেন পরের কোয়েশ্চেন। মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকল ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। তাহলে এখানে ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভান্টেজেস। একটা অ্যাডভান্টেজেস প্লুরাল মানেই হচ্ছে অনেকগুলো, এখানে সেভারাল কথাটাও আর জরুরি না, অনেকগুলো। হ্যাঁ, কার জন্য? রুড ইউজার্স, যারা ইন্ডিভিজুয়ালস।
এটাও বেশি জরুরি না, এখানে জরুরি হচ্ছে অ্যাডভান্টেজেস। তাহলে আপনি প্যাসেজ পড়তে পড়তে এটা মাথায় রাখলেন যে আপনি রুট ইউজারের অ্যাডভান্টেজ নিয়ে কোথায় কথা বললেই আপনি এখানে চলে আসবেন। Reference to the opportunity of choosing the most appropriate vehicle for each trip. Most appropriate vehicle. চুজিং কথাটা রাখা যায় না, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইচ ট্রিপ। এই যে ভেহিকল কার, এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে, সো এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। মানে ভেহিকল কথাটা আমি মাথায় নিয়ে আমার মাথার মধ্যে বোঝা রাখবো না, হ্যাঁ। সো জাস্ট যেগুলা খুবই মানে এক্সেপশনাল বা যেটা কমন না, সেটা আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলে বিবেচনা করব বা কিওয়ার্ড বলে বিবেচনা করব। An estimate of how long it will take to overcome a number of problems. তার মানে ড্রাইভারলেস কার নিয়ে যদি আমরা কথা বলি, কিছু প্রবলেমস চলে আসবে আর ওইগুলো ওভারকাম করতে কতক্ষণ লাগবে, তাহলে হাউ লং ইট উইল টেক, হাউ লং কতক্ষণ লাগবে ওভারকাম করতে। তাহলে যেখানে আমরা প্রবলেমস নিয়ে কথা হবে তার আশেপাশে দেখব কতক্ষণ লাগবে এটা সমাধান করতে, সেটা আছে কিনা, হইলেই ওইখানেই উত্তর। A suggestion that the use of driverless cars may have no effect on the number of vehicles manufactured. Use of driverless cars may have no effect on the number of cars. Driverless cars তো আছে, no effect, no effect on the number. Vehicles তো আছে, no effect on the number, মানে সংখ্যাটা, এটাও কি ভেহিকলের সংখ্যা, এটাও কি ভেহিকল, এটাও কি ভেহিকল, এটাও কি কার। তার মানে প্রত্যেকটা জায়গায় এগুলো আছে, সো এগুলো কিওয়ার্ড না। রিমেম্বার, কিওয়ার্ড হচ্ছে ওই সকল ওয়ার্ড যেটা এখানেই শুধু আছে এবং যেটা এই পুরো কথাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথম কাজ করলাম। প্রথম বক্তব্য ছিল যে আমি কি করব, আমি হচ্ছে এগুলো আনসার করব না, তবে আনসার না করলেও আনসার প্রশ্নগুলো পড়ে নিব, কোয়েশ্চেনগুলো পড়ে নিব। রিড কোয়েশ্চেনস and identify keywords. Read questions and identify keywords. তাহলে দুইটা ধাপ করলাম। থার্ড ধাপ কি? থার্ড ধাপ হচ্ছে আনসার আদার কোয়েশ্চন টাইপস। আনসার আদার question types. Not to answer it first, read questions and identify keywords. ওইটা কিওয়ার্ডস গুলো পড়ে মাথায় রাখলাম, আনসার দ্য কোয়েশ্চন টাইপস, আদার কোয়েশ্চন টাইপস। এখন আর আমরা এখানে কথা বলবো না, আমরা এটার আনসারে চলে যাব। এখন আসেন, দ্য ইম্প্যাক্ট অফ ড্রাইভারলেস কার্স, ফিগার্স ফ্রম দ্য ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। কিওয়ার্ড পেয়ে গেলাম, ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, এখানে যাব, গিয়ে দেখবো মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু মানে কারণে। তার মানে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্ট, মানে মোটর মানে হচ্ছে গিয়ে যন্ত্র চালিত যেগুলা বিষয়, তাহলে এগুলোর কারণে, তাহলে অ্যাক্সিডেন্ট গুলোর কারণ কি, আমরা চলে যাচ্ছি কোথায় যাব, ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। আসেন, ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি কোথায় দেখেন, ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি চলে আসছি। One frequently cited motive is safety. Indeed, research at the has demonstrated that more than 90% of road collisions involve human error as a contributing factor. এই যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর মানে হচ্ছে কারণ, আর এটা কি, হিউম্যান এরর। হিউম্যান এরর মানে ভুল। এখন দেখেন, এখানে আমরা উত্তর পেয়ে গেলাম, আর এই উত্তর পেতে আমরা কি করতে হয়েছে, বিয়ের এই জায়গাগুলো পড়লাম, বি নাম্বার যে প্যারা, হ্যাঁ, এটাতে আমরা এতটুকু পড়লাম, এবং এতটুকুর মধ্যে কিন্তু এইখানে কোনো আনসার এখনো পাইনি। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ইন এডিশন টু দ্য ডিরেক্ট বেনিফিটস, খেয়াল করেন, ডিরেক্ট বেনিফিটস,
এইখানেই একটা কথা আছে দেখেন, এই যে অ্যাডভান্টেজেস। আচ্ছা, তারপরে আমি যাই, এটা আগে যাই। ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস। For example, schemes for will be more workable, especially in towns and cities, resulting in fewer cars. তাহলে schemes for will be more workable. আচ্ছা, schemes for workable মানে হচ্ছে, আমরা জানি যে পরে আনসারটা এটার পরে হবে, 19-এর পরে। এখানে দেখেন, at present the average car spends more than per automation means that car, এখানে 20 নম্বর কোয়েশ্চেন। Automation means that initiatives for car sharing, এই যে কার শেয়ারিং স্কিম মানে উদ্যোগ, প্ল্যান, তাহলে ইনিশিয়েটিভস, তাহলে এই কার শেয়ারিং এটা হচ্ছে আমার এখানে উত্তর, এই 19 নম্বরের উত্তর, মানে 20 নম্বরের উত্তর। এখন আপনি এইটা আনসার করতে গিয়ে আপনি আসলে কি কি পড়তে হয়েছে আমি আপনাকে দেখাই। এই পুরো কথাটা পড়তে হয়েছে এখান থেকে, বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস উই ক্যান, বিয়ন্ড দিস এই ডিরেক্ট বেনিফিট গুলো ছাড়াও, তাহলে আপনি একটু খেয়াল করেন তো, বেনিফিট গুলো ছাড়াও বলতেছি, তার মানে বেনিফিট নিয়ে কথা হয়ে গেছে। আর বেনিফিট নিয়ে কথা হয়েছে কোথায়, আমরা এখানে একটু খুঁজলেই দেখতে পারবো। Another aim is to free the time people who spend driving for other purposes. If the which vehicle drive, it may be possible to productive, socialize, or simply to relax, while automation systems have responsibility for safe control of the vehicle. দেখেন এগুলা কিন্তু বেনিফিটস, সেটা কি দেখেন, ইফ দ্য ভেহিকল ক্যান ডু সাম অর অল অফ দ্য ড্রাইভিং, এটা কিন্তু 23 এন্ড 24-এর আনসার বের করতে গেলে এই অংশটুকু পড়া লাগবে। আমি আবার তাই এখন এই আনসার না যাই, তাহলে এটাও একটু যাই আমরা, তাহলে 19-20 পড়ছি, আচ্ছা থাকুক, পরে আসি। অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্টেশন রিসার্চ ইনস্টিটিউট, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম দেখেন, ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, আমরা খুঁজে পেতে আমাদের আর সমস্যা হবে না। এর চেয়ে বড় আমরা যারা গ্যাপ ফিলিং এর নিয়ে ক্লাস করছি, আমরা এটা জানি 43। আপনি আসেন এখন এটা আমরা প্যাসেজে খুঁজে বের করবো, ইউনিভার্সিটি মিশিগান 43% ড্রপ ইন অফ কার্স। এটা আনসার বের করতে গেলে আমরা দেখি 43% আমরা ইজিলি পেয়ে যাব, পার্সেন্ট পাওয়া যায় ইজিলি, এই যে 43%। So, modeling work by the University of Michigan Transportation Institute suggests that automatically when you reduce vehicle ownership, রিডিউস করবে কি, ভেহিকল অনারশিপ। তাহলে এইটার আনসার আমরা পেয়ে গেলাম, কোথায় পাইলাম, মানে আমি কিন্তু আনসার গুলো জানি বিধায় সরাসরি চলে যাচ্ছে, কিন্তু আপনি তো আনসার জানেন না কোথায় আছে, এই জন্য দেখা যাচ্ছে আপনি হয়তো এই পুরোটাই পড়বেন অথবা ইভেন এটাও পড়বেন, ঠিক আছে। আর এখানে কিন্তু এই পুরোটা পড়া লাগবে, আমি এটাও একটু মার্ক করে দেই, আমি বলে দিচ্ছি কখন পুরোটা পড়া লাগবে। আচ্ছা, এরপরে আমার সাথে থাকেন, এরপরে আশা করি বুঝতে পারবেন, ধারাবাহিকভাবে যাই। আমরা কি করলাম, 21-এর উত্তর পেলাম আর 22-এরও। However, this would mean that the yearly of each car would be twice as highly as it currently is. তো এটা যে টুয়াইস হবে, যে টুয়াইস হবে মানে এখানে ডাবল আছে, ডাবল এজ এ রেজাল্ট, তার মানে এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম ডাবল। আমি এইটার কিন্তু আমাদের উত্তর বের করার মানে ইয়ে না, মেইন লক্ষ্য না, তারপরে আমরা আহ এটা দেখাচ্ছি আর কি, হ্যাঁ? আচ্ছা, পরে আমরা এই গ্যাপ ফিলিং গুলো আমরা ইজিলি পেয়ে গেলাম। আমার চ্যানেলের যারা ভিডিও দেখেছেন, আগের ক্লাসগুলো যারা করেছেন, তারা জানেন যে গ্যাপ ফিলিং আমরা কিভাবে টেকনিকের মাধ্যমে গ্যাপ ফিলিং গুলো বের করি। তো এখন আমরা 23 এন্ড 24-এর আনসার খুঁজবো। 23 এন্ড 24-এর আনসার খুঁজতে গেলে আমি আগেই বের করে রাখছি। আচ্ছা, এখানে প্রশ্নটা কি দেখেন, which two benefits of automated vehicles does the writer mention? দেখেন প্রশ্নের মধ্যে দেখেন, which two benefits of automated vehicles does the writer mention? খেয়াল করেন, several advantages of driverless vehicles for individual road users. তাহলে দেখেন, does the writer mention, তাহলে এখানে দুইটা বেনিফিটস আছে, এই দুইটা বেনিফিটস এর উত্তর কোথায় আছে, এই যে এখানে বেনিফিটস গুলো কি কি। অ্যানাদার এইম, আরেকটি লক্ষ্য হলো, ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস,
if the vehicle can do আচ্ছা এই দেখেন এখানে বলছে one frequently cited motive is safety। প্রথমটা কি ছিল? সেফটি। আর দ্বিতীয়টা কি হচ্ছে? ফ্রি দ্য টাইম, টাইম ফ্রি করে দেওয়া। তার মানে দুইটা পজিটিভ সাইড পাইলাম। আবার এখানে যদি যাই, if the vehicle can do some or all of the driving, it may be possible to be productive, socialize, or simply to relax, while automation systems have responsibility for safe control of the vehicle। এটা একটা সুবিধা হচ্ছে কি, এখানে একটা পজিটিভ দিক হচ্ছে যে যদি ভেহিকলটা নিজেই ড্রাইভিংটা করে আমরা কি করতে পারবো, আমরা প্রোডাক্টিভ হব, সোশ্যালাইজ করতে পারবো, রিল্যাক্স করতে পারবো। আর এখানে দেখেন আরেকটা বলছে, those who are challenged by existing mobility models such as older or disabled travelers may be able to enjoy significantly greater travel autonomy। দেখেন এখানে বলতেছে যারা এখন হচ্ছে কি ডিজেবল যারা আছে তারা কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারে না। সো তারা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করতে চায়, সেক্ষেত্রে তারা আরেকজন গাড়ি ড্রাইভারের উপরে নির্ভরশীল হবে পুরোপুরি। সো এখন যদি ড্রাইভারলেস কার নিয়ে আসা হয়, তাহলে এই ধরনের লোকগুলা ট্রাভেল অটোনমি এনজয় করবে। তাহলে এখানে দুইটা পজিটিভ দিক নিয়ে কথা হয়েছে বা বেনিফিটস নিয়ে কথা হয়েছে। এবং এখানে দেখেন এই আনসার এইটাই আছে যে আহ, এটা হচ্ছে যে পিপল হু ফাইন্ড, এই যে এই দুইটা, হ্যাঁ, ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নিজ ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং, ড্রাইভিং না করে তারা অন্য কিছু করে স্পেন্ড করবে। আর পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট উড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। যে ট্রাভেল অটোনমি আমরা দেখলাম, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি এটাও আমরা পাইলাম। তাহলে এখানে দেখেন সরাসরি কি নিয়ে কথা হচ্ছে, বেনিফিটস নিয়ে কথা হচ্ছে। তাহলে এগুলো কিন্তু বেনিফিটস, ডিরেক্ট বেনিফিট। হ্যাঁ, বেনিফিট কি? ফ্রি দ্য টাইম। আর আরেকটা হচ্ছে, তো এখন দেখেন 23 and 24 আনসার বের করলাম। আচ্ছা, তারপরে আমি আনসার না যাই, পরে যাচ্ছি। এরপরে আমরা 25 and 26 আনসারটা করি। Which two challenges to automated vehicle development does the writer mention? চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস মানে হচ্ছে সমস্যা। দেখেন আমি আপনাকে ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই দেখেন, an estimate of how long it will take to overcome a number of problems। এই যে প্রবলেমস, আর এখানে হচ্ছে কি চ্যালেঞ্জেস। তো এখানে এই চ্যালেঞ্জেস যে জায়গায় আমরা পাবো, ওইটা কোয়েশ্চেনের আনসার সেখানে পাবো। তাহলে আমরা চ্যালেঞ্জেস গুলো নিয়ে একটু দেখি কোথায় আছে চ্যালেঞ্জেস গুলো। 25 and 26 দেখেন, there are a number of hurdles to overcome, there are a number of hurdles to overcome। হার্ডলস, হার্ডলস মানে প্রবলেমস। এবং এখানে যদি আমরা পড়ি, এই দেখেন চ্যালেঞ্জেস, হ্যাঁ, তার পুরোটা পড়লে আমরা এটার আনসার পাবো। এখানে আনসার পাবো, এটা আনসার। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি আমরা, হ্যাঁ, যেহেতু প্রবলেমস নিয়ে কথা হইলো, এখন একটু দেখি। These include the technical difficulties in ensuring that their vehicle works reliably in the infinite range of traffic, weather, and road situations it might encounter, the regulatory challenges in understanding how liability and enforcement might change when the drivers are no longer essential, and the society that may be required for communities to trust and accept automobiles as being as a valuable part of the mobility landscape। আচ্ছা, আচ্ছা, যে কথাটি বলছিলাম, তো এখন আমরা এফ এ আলোচনা করছি হার্ডেলস নিয়ে। আর আমাদের এখানে অপশন ছিল, দেখেন একটু, প্রবলেমস নিয়ে। প্রবলেমস আমরা পাইছি, হার্ডেলস আমরা পাইছি, বাট এই পুরোটা পড়ার পরে এখানে টাইম নিয়ে কোনো কথা হয় নাই। হ্যাঁ, সো এই জন্য আমরা টাইমের ব্যাপারটাও দেখবো, বাট আমি এখনই আনসারে যাচ্ছি না, আমি আলোচনাটা একটু শেষ করি। দেখেন 19 থেকে নিয়ে, এখানে 19 থেকে নিয়ে 26 পর্যন্ত আনসার করতে করতে আমরা কি কি পড়লাম খেয়াল করেন। আমরা হচ্ছে এটুকু পড়তে হয়েছে, এর চেয়ে বেশি পড়া লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে এর চেয়ে বেশি আপনি পড়বেন, বাট এরপরে আমি বলে দিচ্ছি এইটুকু পড়তে হয়েছে। বি, বি পুরো প্যারাগ্রাফটাই, মানে প্যারাটা পড়া লাগছে আমার পুরোটাই।
এখন আপনি খেয়াল করেন এখানে যদি কোনো আনসার থাকে তাহলে আপনি ইজিলি বের করতে পারবেন। আচ্ছা, পরে যাচ্ছি। সি এর কতটুকু পড়তে হয়েছে? অর্ধেক। হ্যাঁ, আচ্ছা। ডি এর অর্ধেক পড়তে হয়েছে। ই একদমই পড়ি নাই, এফ পড়তে হয়েছে। এখন আমরা আনসার করব, আমরা যে এতক্ষণ পড়লাম সেটা কাজে লাগানোর চেষ্টা করব। একটা মিনিট। আচ্ছা, আমরা যেটুকু যেটুকু পড়ছি সেখানে কি কি উত্তর আছে সেটা একটু দেখে নিই। সি, সি পড়লাম, তারপরে হচ্ছে বি আমরা পুরোটা পড়ছি। এখন বি পড়তে গিয়ে আপনি খেয়াল করে দেখেন এখানে কি নিয়ে কথা হয়েছে। বি নিয়ে আমি এর আগে বলছি অ্যাডভান্টেজেস নিয়ে কথা হয়েছে। তো যখন আপনি অ্যাডভান্টেজেস নিয়ে কথা দেখবেন তখন আপনার মনে আছে যে এটাই আনসার, এটার আনসার এখানে, মানে নতুন করে আর পড়তে হইতেছে না। সো আপনার 15 নম্বরের আনসার হচ্ছে বি। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে টাইম ওয়েন এ কার ইজ নট ইন ইউজ। দেখেন এই কথাটুকু আমরা পড়ছি। উম, দেখেন এটা আমরা কিন্তু পড়ছি, এট প্রেজেন্ট দ্য এভারেজ কার স্পেন্ডস মোর দেন 90% অফ ইটস লাইফ পার্কড। Automation means that line initiatives for car sharing become much more viable. So 90% of life parked অবস্থায় থাকে। তাহলে এখানে আমরা একটা আনসার পেলাম যে অ্যামাউন্ট অফ টাইম এটা কি থাকে, পার্কিং অবস্থায় থাকে। তাহলে এটার আনসারটা হচ্ছে সি। ওকে, তাহলে আমরা 14 এবং 15 আনসার পেলাম। আরেকটা দেখেন 17 নম্বরে আপনি 17 নম্বরটা একটু দেখি। 17 নম্বরে অ্যাকচুয়ালি কি ছিল, প্রবলেমস ওভারকাম করতে কতদিন লাগবে। এখন দেখেন আপনি এফ ভালো করে পড়ছেন, প্রবলেমস গুলো নিয়ে কিন্তু এখানে কথা হয়েছে, এটা আমি একটু আগে আপনাকে দেখাইছি যে হার্ডেলস। কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিন্তু কতটুকু টাইম লাগবে এটা নিয়ে আলাপটা হয়েছে কিনা। কোথাও হয় নাই, হ্যাঁ, একটু একটু যদি আপনারা খেয়াল করেন নাই। It's clear that there are many challenges that need to be addressed, but through robust and আচ্ছা, এটা আনসার যদিও এখানে আমি এখানে আপাতত যাচ্ছি না, জিতে যাচ্ছি না, বাট এরপরেও আপনি যদি আপনার একটা মানে বুদ্ধির কথা বলি, যে আপনি যখন প্রবলেমস নিয়ে কথা বললা দেখছেন যে প্রবলেমস নিয়ে কথা হইছে, এবং যেখানে যেহেতু এবং এখানে প্রশ্ন একটা আছে যে কতক্ষণ লাগবে এটা সমাধান করতে, তার মানে আপনি শিওর যে একটু পরেটা পড়লে পেয়ে যাব। তাহলে ইটস ক্লিয়ার দ্যাট দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, বাট থ্রু রবাস্ট এন্ড টার্গেটেড দিস ক্যান মোস্ট প্রবাবলি বি কনকার্ড। কনকার্ড করা যেতে পারে, ওভারকাম করা যেতে পারে উইদিন দ্য নেক্সট 10 ইয়ার্স। তাহলে পরের 10 বছরের মধ্যে। তাহলে আমরা 17 আনসারটা পেয়ে গেলাম, সেটা কি? জি। আচ্ছা, এখন আমরা এমন একটা বের করি যেটা পড়ছি কিন্তু এখন এখানে কোনো আনসার পাই নাই, যেমন ডি পড়ছি আমরা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে সি তে আনসার পাইছি, বি আনসার পাইছি, বি সি পাইলাম, এফ এ কোনো আনসার পাই নাই কিন্তু এফ পড়ছি আমরা পুরোটাই। সো এফ এ আমরা আনসার পাই নাই। এখন আমরা ডি যেহেতু অর্ধেক পড়ে ফেলছি, ওই অর্ধেক থেকে কোনো আনসার পাই কিনা সেটা একটু দেখে নেই। আমাদের প্রশ্নগুলো তো আমাদের মনে আছে কি কি ছিল, কয়েকটা তো উত্তর করে ফেলছি, বাকি থাকলে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, আর হচ্ছে নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস, আর আরেকটা হচ্ছে উম তিনটা তো উত্তর করে ফেললাম, তাহলে বাকি থাকলো। আচ্ছা, তাহলে আমরা একটু ডি তে যাই, ডি যেহেতু পড়ে ফেলছি। এই জায়গায় দেখেন এখানে আমরা একটু পড়ি। As a consequence, each vehicle would be used more intensively and might need replacing sooner. This faster rate of turnover may mean that vehicle production will not necessarily decrease. তাহলে vehicle productionটা ডিক্রিজ করবে না, কমবে না। তাহলে
এখানে দেখেন নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড, দেখেন নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ কার্স ম্যানুফ্যাকচার, দেখেন প্রোডাকশন উইল নট ডিক্রিজ। প্রোডাকশন মানে কি ম্যানুফ্যাকচারিং, ওইখানে বলছে ম্যানুফ্যাকচারিং এর যে সংখ্যাটা, ভেহিকলস ম্যানুফ্যাকচার যেটা হয় সেটার সংখ্যা কমবে না। আর ওইখানে বলতেছে যে প্রোডাকশন ডিক্লাইন করবে না বা নেসেসারিলি ডিক্রিজ করবে না। তার মানে এটাও আমরা পেয়ে গেলাম, যেখানে যতটুকু পড়েছি সেখান থেকেই উত্তর। তাহলে এটার আনসার কি? ডি। আচ্ছা, বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে আপনার শুধু 16 নাম্বার। হ্যাঁ, এখন আমরা কোনগুলো পড়ি নাই, জি তো আনসার একটা পেয়ে গেছি, এফ পড়া হয়েছে, ই পড়ি নাই, ডি ডি তো পড়েছি, এ পড়ি নাই। হ্যাঁ, এ আর হচ্ছে ই পড়ি নাই, আর জি পড়ি নাই, কিন্তু জি থেকে আমরা একটা উত্তর পেয়ে গেছি। বা যদি এমন হইতো যে এখানে আমরা উত্তর পাই নাই, তাহলে জিটা আগে পড়তাম, কারণ এটা একটু ছোট। হ্যাঁ, আবার এখান থেকে এ বা ইর মধ্যে যেটা ছোট সেটা পড়া শুরু করব। যেমন এ কিন্তু বেশ বড়, ই তার চেয়ে একটু ছোট, এবং আমরা এটা পড়া শুরু করব। এবং আমরা ই যেটা পড়বো, আমরা প্রশ্নটা আমাদের মাথায় আছে। প্রশ্নটা কি? যে reference to the opportunity of choosing the most appropriate vehicle for each trip। এবং আমরা ই পড়বো, প্রথম 2-3 লাইন ভালো করে পড়বো, তারপরে যদি না পাই তারপরে আরো পড়বো, না পাই তারপরে আরো পড়বো। তাহলে একটু পড়ে যাই। Automation may prompt other changes in vehicle manufacture if we move to a model where consumers are tending not to own a single vehicle but to purchase access to a range of vehicles through a mobility provider. Drivers will have the freedom to select one that best suits their needs for a particular journey. For a particular journey. One that best suits. Then প্রথম 3 লাইনের মধ্যে পেয়ে গেছি, এজন্য আর পড়বো না। সেটা কি? জার্নি, ট্রিপ, বেস্ট সুইটস, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সিনোনিম আমরা পেয়ে গেলাম। তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম ই। তাহলে আমরা কিভাবে এইগুলার উত্তর বের করলাম? প্রথম কাজ হচ্ছে আমরা আনসার আগে করে নিয়ে কিন্তু কোয়েশ্চেনস গুলো পড়ছি এবং আইডেন্টিফাই কিওয়ার্ডস করছি, আর অন্যান্য কোয়েশ্চেন গুলো আগে আমরা পড়ছি। এরপরে অন্যান্য কোয়েশ্চেন আনসার করতে করতেই আমরা এগুলো পেয়ে গেছি, বা ওই অন্যান্য কোয়েশ্চেন আনসার করার পরে আমরা যেটুকু আগে পড়া হয়েছে, যেটুকু পড়া হয়েছে ওইটার মধ্যে কি কি আনসার আছে সেটা আমরা খুঁজে বের করে ফেলেছি। এবং তারপরে জাস্ট যেগুলো পড়া হয় নাই সেটার দিকে একটু খেয়াল করেছি। এবং সেটার দিকে খেয়াল করতে গেলে আমরা প্রথমে আগে আমরা রিড ফার্স্ট 2-3 লাইনস খুবই কেয়ারফুলি, যদি না পাই তাহলে পড়বো ভেরি কেয়ারফুলি, এবং ওইখানে যদি উত্তর পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর পড়তে হচ্ছে না। যদি না পাই তাহলে আমরা উত্তর পড়বো। অনেকে বলে যে, আপনারা শুনবেন যে অনেকে বলে প্রথম 2 লাইন পড়েন, তারপরে নিচের 2 লাইন পড়েন, তারপরে মাঝখানে পড়েন। এটা না করে আমি সাজেস্ট করব, দায়িত্ব নিয়ে বলতেছি, এটা না করে আপনি বরং কি করবেন, শুরু থেকে শুরু করেন। মানে প্রথম 2 লাইন পড়েন, তারপরে পরের 2 লাইন পড়েন, এইভাবে যান, যেখানে পাবেন ওইখানে শেষ। যেমন এখানে দেখেন, আমরা যদি প্রথম 2 লাইন পড়ে বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু পাই নাই, 3 নম্বর লাইনে পেয়েছি, বা 4 লাইন, এই প্রথম 4 লাইনের মধ্যে পেয়েছি। সো যদি আমি ইয়ে করতাম, মাঝখানে চলে আসতাম, তারপরে মাঝখানে না গিয়ে নিচের দিকে চলে যেতাম, তাহলে আমি এখানে আনসারটা পেতাম না। তাহলে আমি যদি এখন সংক্ষেপে বলি কি কি করব আমরা এইরকম কোয়েশ্চন দেখার পরে, প্রথমে আমরা কোয়েশ্চনের মানে কিওয়ার্ডস গুলো ঠিক করে নেব। অন্যান্য কোয়েশ্চন গুলো আনসার করার সময় খেয়াল রাখবো এখানে ওয়ার্ড গুলো যদি কোথাও পেয়ে যাই একটু পরে উত্তর দিতে পারবো সিমালটেনাসলি, মানে যোগপথভাবে একসাথে দুইটা আনসার করা। এটা একদিনে হবে না, বাট এটা অনেক বেশি প্র্যাকটিস করলে হয়ে যাবে। যারা বেসিক ভালো, যারা ইংরেজিতে দক্ষ, তারা জন্য এটা খুবই ভালো একটা ইফেক্টিভ মেথড। এরপরে আমরা আনসার করব ওই যেগুলো আমরা পড়েছি সেখান থেকে। তারপরে যখন আমরা যে প্যারাগুলো পড়া হয় নাই, সেই প্যারাগুলোর প্রথম 2-3 লাইন ভালো করে পড়বো, তারপরে পরের 2-3 লাইন, এভাবে আমরা আনসার বের করার চেষ্টা করব। এভাবে চেষ্টা করে দেখেন, আশা করি আপনারা এই টাইপের কোয়েশ্চেন ভালোভাবে সলভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরের আলোচনায়। আসসালামু আলাইকুম।